নমস্কার। আড্ডা উইথ দীপঙ্কর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 27শে জুন 2025। আজকের দিনটা স্মরণীয়, কারণ আমি আজকের দিনে একটা ভিডিও করতে বসেছি এই কারণে। এর আগে আপনাদের বলেছিলাম যে এই কিছু কথা কিছু গান অনুষ্ঠানে 3 বাঙালির কথা বলেছিলাম। একজন শচীন দেববর্মন, একজন সলিল চৌধুরী এবং 3 নম্বর অবশ্যই শচীন পুত্র রাহুল দেববর্মন। আজ রাহুল দেববর্মনের 86তম জন্মদিন। 27শে জুন 1939 সালে তিনি জন্মেছিলেন। ভারতীয় সঙ্গীতে এই 3 বাঙালি যে অবদান, যে ছাপ, যে সৃষ্টি রেখে গেছেন, তারা চলে যাওয়ার এত বছর পরেও সেগুলো এখনও উজ্জ্বল। তাদের যে সৃষ্টি এখনও শ্রোতার মন কাড়ে। তো আজকের আমি বসেছি, আমি ভেবেছিলাম এরপরে শচীন দেববর্মনের কথা বলেছি কিছু কথা কিছু গান এই শীর্ষক ভিডিওতে, এবং আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত যে সেটা ভালো রকম রেসপন্স পেয়েছে। তো আজকের বসেছি সলিল চৌধুরীর কথাটা পরে বলবো বলে, যেহেতু 27শে জুন আজকে রাহুল দেববর্মন আমার অত্যন্ত প্রিয় সুরকার, তার কথা বলবো বলে। রাহুল দেববর্মনের হিন্দি সিনেমায় তার প্রথম আবির্ভাব 1961-তে মেহমুদ সাহেবের একটা সিনেমা হয়েছিল ছোটে নবাব বলে। মেহমুদ সাহেব এই সিনেমার সুরসৃষ্টি করার জন্য প্রথমে শচীন দেববর্মনের কাছে গেছিলেন, কিন্তু শচীন দেববর্মন তখন অত্যন্ত ব্যস্ত থাকার জন্য তিনি তার ছেলের কথা বলেন। তো মেহমুদ সাহেব তখন রাহুল দেববর্মন বা পঞ্চমের কাছে যান। ছোটে নবাবে একটা গান ছিল, আমি কিছু কথাও বলবো, কিছু গানও শোনাবো আপনাদের। লতাজির কণ্ঠে, ঘর আজা বিরহা বদরা সাভারিয়া। গানটা অত্যন্ত কঠিন রাগ, একটা মালগুঞ্জ রাগে তৈরি করেছিলেন রাহুল দেববর্মন। গানটা একটু শোনাই আপনাদের। অসাধারণ গান ছিল লতাজির। ঘর আজা ঘির আয় বদরা সাবরিয়া, ঘর আজা ঘির আয় বদরা সাবরিয়া, মোরা জিয়া ধক ধক রে চমকে বিজুরিয়া, ঘর আজা ঘির আয়ে। অসাধারণ গান। এরপরে কিন্তু রাহুল দেববর্মনকে কিছুদিন অপেক্ষা করতে হয়েছিল পরবর্তী ব্রেকের জন্য। 1966-তে উত্তম কুমার তনুজা অভিনীত একটি ছবি, বাংলা ছবি হয়েছিল রাজকুমারী বলে। খুব ভালো রোমান্টিক ছবি, যদি পারেন, যদি দেখা থাকে ভালো, না হলে দেখবেন, খুব ভালো ছিল। ওটাতে রাহুল দেববর্মন একটা গুণ ছিল কি জানেন, এই শচীন দেববর্মন বলুন, সলিল চৌধুরী বলুন, রাহুল দেববর্মন বলুন, এরা প্রথমে তার মাতৃভাষা বাংলাতে সুর করেছিলেন, তারপরেতে তার পরবর্তী প্রয়োগটা হিন্দি সিনেমায় কোনো একটা গান, সিনেমা ছবিতে তারা সেটাকে অ্যাপ্লাই করেছিলেন। তো এই যে রাজকুমারী ছবির কথা বলছি, এতে একটা কিশোর কুমারকে দিয়ে তিনি গান গাইয়েছিলেন। এ কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো, কি হলো। এর হিন্দি ভার্সানটা 1971-এ শক্তি সামন্ত করলেন অমর প্রেম। অমর প্রেম, তার এটা বাংলা আগেই হয়েছিল, অরবিন্দ মুখার্জি করেছিলেন, মানে ঢুলুদা, টলিউডের বিখ্যাত ঢুলুদা অরবিন্দ মুখার্জি করেছিলেন নিশিপদ্ম। হিঙের কুচুরি, ছোট্ট গল্প, বিভূতিভূষণের একটা ছোট্ট গল্প হিঙের কুচুরি অবলম্বনে। তার হিন্দিটা করেছিলেন অমর প্রেম, রাজেশ খান্না এবং শর্মিলা টেগোর। তো এই গানটার যে হিন্দি ভার্সানে রাহুল দেববর্মন করলেন, ये क्या हुआ, कैसे हुआ, कब हुआ, क्यों हुआ, जब हुआ तब हुआ, वो छोड़ो ये ना सोचो
হে ক্যা হুয়া। অসাধারণ গান, সুন্দর গান। এরপর রাহুল দেববর্মনকে প্রকৃত বলিউডে ব্রেক পেতে 1966 ব্রেক পান নাসির হুসেনের ছবি 'তিসরি মঞ্জিলে'। 'তিসরি মঞ্জিলের' নায়ক ছিলেন শাম্মী কাপুর। শাম্মী কাপুর যখন শুনলেন কোনো এক অখ্যাত রাহুল দেব বর্মন তার ছবির সুর দেবেন গানেতে, তিনি রাজি হননি। তিনি তখন নাসির সাহেবকে বলেছিলেন যে তার পছন্দের শঙ্কর জয়কিশন অথবা অপি নাইয়ার সাহেবকে দিয়ে সঙ্গীত, কিন্তু নাসির সাহেব কথা শোনেননি। এবং এই সময় এই যে বিরোধে এগিয়ে আসেন রফি সাহেব। রফি সাহেব তখন শাম্মী কাপুরকে বোঝান, একবার গানটা শোনার পর তুমি যদি মনে হয় তখন চেঞ্জ করা যাবে। তো শাম্মী কাপুর রাজি হন। শাম্মী কাপুর তখন গানের যে ট্রায়াল চলছিল বা রিহার্সাল চলছিল, তখন সেখানে রাহুল দেব বর্মন তখন রফি সাহেবের কণ্ঠে রাহুল দেব বর্মন রফি সাহেবকে গানটা তুলিয়েছিলেন। গানটা সুন্দর। ও মেরে সোনা রে সোনা রে সোনা রে, দে दूंगी जान जुदा मत होना रे, मैंने तुझे जरा देर में जाना, हुआ कसूर खफा मत होना रे, ओ मेरे सोना रे सोना रे सोना रे, दे दूंगी जान जुदा मत होना रे, मैंने तुझे जरा देर में जाना, हुआ कुसूर खफा मत होना रे। আবার যে কটা গান রাহুল দেব বর্মন, অনেক গানই তো আছে বাংলা হিন্দি ডবল ভার্সানে বলতে গেলে। তার নিজের গলার গান ছিল। এর হিন্দি যেতে ডেকে ডেকে কত কথা ছিল যত, বারে বারে গানে গানে বলেছি নু এসো, বধু গো ডেকে ডেকে কত কথা ছিল যত রে, বারে বারে গানে গানে বলেছি নু এসো, বধু গো ডেকে ডেকে কত। এর হিন্দি ভার্সানটা তিনি অ্যাপ্লাই করলেন ঋষিকেশ মুখার্জির ছবি নমক হারামে। নমক হারাম সুপার সুপার মাল্টিস্টারের ছবি, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন রেখা ছিলেন। অত্যন্ত সফল ছবি বলিউডে। হ্যাঁ, ডেকে ডেকে কত, এটা তিনি হিন্দিটা তিনি অ্যাপ্লাই করলেন। এবারতে তার আরও গান রয়েছে তার। তারও আরও গান আছে। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। এর হিন্দিটা খুশবুতে করেছিলেন, সেটা লতাজিকে দিয়ে গাইছিলেন। দো নैनों में आंसू भरी है, निंदिया कैसे समाए, निंदिया दो नैनों में आंसू भरी है, निंदिया कैसे समाए। আরও সমস্ত এই সমস্ত এত সমস্ত অসাধারণ গান ছিল। আরও একটা গান শোনাই আপনাদের। এর বাংলাটা করেছিলেন, পুজোর গান ছিল। মধুমাস যায় যে বধূ, বাঁশি আর তান ধরে না এই কাননে, মধুমাস যায় যে বধূ। এটা গানটা, এই যে হিন্দিটা তিনি ব্যবহার করেছিলেন। মুক্তি বলে একটা সিনেমা হয়েছিল, তাদের সঞ্জীব কুমার, শশীজি এবং বিদ্যা সিনহা, তিনজনেই আজ প্রয়াত। এই সিনেমা গাইছিল, এই সিনেমাতে ব্যবহার করেছিলেন এই হিন্দি ভার্সানটা। আর
আরেকটা গান ছিল 'সানি' সিনেমাতে, সানি দেওল করেছিলেন। হ্যাঁ? এর বাংলা এবং হিন্দি দুটো গান ২ বোন আশাজি এবং লতাজি কেগরি গাইছিলেন। চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে। এটা এর হিন্দিটা লতাজি গাইলেন। জানে ক্যা বাত হ্যায়, জানে ক্যা বাত হ্যায়, জানে ক্যা বাত হ্যায়, জানে ক্যা বাত হ্যায়, नींद नहीं आती, बड़ी लंबी रात है। অসাধারণ সুরকার। এই আমার এর মাধ্যমে তাকে আমি শ্রদ্ধার্ঘ অর্পণ করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা বলবেন। হুম, শেষে একটা গান, তাঁর এক গাওয়া একটা গান দিয়ে আমি শেষ করছি। আপনারা আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তুমি কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে, কোথা যে হারিয়ে গেলে, ঠিকানা নেই বলো, খুঁজি কোথায়।